এনসিপির মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এর আগে সকালে পীরগঞ্জ থেকে রিকশা ভ্যান যোগে শহীদ আবু সাইদের বাড়িতে আসেন দলীয় নেতাকর্মীরা। কবর জিয়ারতের পর তারা জানান, গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে এই কর্মসূচি চালু হয়েছে। এ সময় যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবারও সংগঠিত হয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। এদিকে ন্যায়সঙ্গত সংস্কার, মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এক পা পিছু হটবে না এনসিপি, বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই 1 জুলাই এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, আমি আবারও সেই সকল ছাত্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল, যে সকল নারী শিক্ষার্থীরা এবং নারীরা এই গণ অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল, তাদেরকে স্মরণ করছি।